সুন্নতের ইত্তেবাকে বলা হয় কারামত। সুন্নতের ইত্তেবাটাই হলো সম্মাননা। যিনি যত বেশি সুন্নতের তাবেদার তিনি তত বেশি কারামতওয়ালা ওলি। অলৌকিক ঘটনা, অস্বাভাবিক ঘটনা দেখানোর নাম কারামত না। অস্বাভাবিক ঘটনা মুশরিকেরাও দেখাইতে পারে, কাফেরাও দেখাইতে পারে, এমনকি দাজ্জাল জমিনে সবচাইতে বেশি অস্বাভাবিক ঘটনা দেখাইব। তো যদি অস্বাভাবিক ঘটনায় যদি কারামত হয়, তো দাজ্জাল তো সবচেয়ে বড় কারামতওয়ালা ওলি। যারা অস্বাভাবিক ঘটনা দেখলে মনে করে আল্লাহর ওলি, দেখবেন আল্লাহর ওলির যত কারামত বাংলাদেশে বয়ান হয় সব হলো ওই মক্কা শরীফে একজনে পাসপোর্ট হারাই ফেলছে, বসে বসে কাঁদতেছে, আহারে আমি বাংলাদেশে যাবো কেমনে। আমাদের হুজুর ডাকি বলছে, মিয়া এখানে তুমি চোখ বন্ধ করো, আর কতক্ষণ পরে দেখে বরিশাল আসি বসে রয়েছে। ভিসা ছাড়া, পাসপোর্ট ছাড়া কি করছে, বাংলাদেশে পাঠাই দিছে। ওলির কারামত হয়ে গেছে। তারপরে মাদ্রাসা ভাঙতে ভাঙতে একবারে মাদ্রাসার কাছে চলে এসছে নদী। খিজির আলাইহিস সালামের কাছে চিঠি পাঠাই দিছে, খিজির আলাইহিস সালাম একবারে নদী ভর্তি করে দিয়ে অনেক দূরে চলে গেছে। মানে এই জাতীয় অস্বাভাবিক ঘটনা এইগুলাকে মনে করে কয় আমাদের এলাকায় প্রচলিত আছে, কয় একজন আল্লাহর ওলি আছে, তারা মানুষ দেখছে বাঘের পিঠে করে ছুটতেছে রাত্রে, নাকি কে কে দেখছে যে বাঘের পিঠে করে কোথায় যাইতেছে, বাঘের পিঠে উঠতে পারছে, বিরাট আল্লাহর ওলি। তাহলে এই সমস্ত ঘটনা যদি কারামত হয়, তো দাজ্জাল তো সবচাইতে বড় কারামতওয়ালা ওলি। তাহলে এই সমস্ত মানুষ দাজ্জালের প্রতারণার শিকার হইতে এক সেকেন্ডও লাগবে না, দাজ্জালের যখন অস্বাভাবিক ঘটনা দেখবে। এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি খুব সুন্দর করে বলছেন, ইদা রাআইতুমুর রাজুলা ইয়াতিরু ফিল হাওয়া আও ইয়ামশি আলাল মা। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, যখন কোনো মানুষের দেখবা পানির উপর হাঁটতেছে, আকাশের মধ্যে উঠতেছে, ফালা তুসাদ্দিকুহু, খবরদার এই মানুষের কোনোদিন আল্লাহর ওলি মনে করিও না, এই মানুষকে সত্যায়ন করিও না। হাত্তা তাআলামু মুতাবাআত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ পর্যন্ত না এই লোকের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা দেখবে। সুবহানাল্লাহ।